Good morning, students. How are you? I hope in this morning you all are well and you all are really get ready to see the class. So, welcome to my class, both class, especially for 6 and 7. Actually, this topic is relevant with this class. But actually not only 6 and 7 overall classes. So আমি ক্লাস 6 এবং 7 স্টুডেন্টদেরকে তোমাদের মনোযোগ দেওয়ার জন্য কি করছি আহ্বান জানাচ্ছি ওকে So my dear students, today I will share you the same topic that I tried to teach you in the last week. Okay, so আজকে আমরা সেই যেটা আমরা রুলস আকারে করেছি, that is what why change. আজকে আমরা এক্সাম্পলটা দেওয়া আছে, এক্সাম্পলটা থেকে আমরা সলিউশনের সঙ্গে আমরা এটাকে কি করব, কারেকশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ওকে, সো আমরা যে বিষয়টা আমাদের দেখার বিষয় খেয়াল করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি there are different types of examples of changing voice, that means active to passive, active থেকে প্যাসিভ করতে হবে। সো আমরা জানি সেখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ, জেনারেলি আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, বাট প্যাসিভে কিন্তু একটু উল্টো, রাইট? মনে পড়ছে? প্যাসিভে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি করতে করতে আরো বিস্তারিত বিষয়গুলো জানব। ওকে, I am playing football. So here আমাদের ফার্স্ট পেজ যেগুলো করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট কোথায়। This is subject, this is verb and this is object. আমি প্রত্যেকটা আগে এটা বের করে নেই, this and this. ওকে, এটা কোশ্চেন করা হয়েছে। সো দেখো এখানে আমি লাল কালির মার্কার দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি। সো সেপারেট করে দিলাম। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এটা হচ্ছে প্যাসিভ মোড, রাইট? সো এই প্যাসিভ মোডটাকে যখনই আমরা P ফর প্যাসিভ, সো আমরা এটাকে P ফর কি দিলাম, প্যাসিভ। প্যাসিভটা কি করছি, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তো সাবজেক্ট কি আছে, ফুটবল, ফুটবল লিখলাম আমরা, ফুটবল। লুক, এখানে টু বি ভার্ব আছে, যেহেতু এখানে am আছে, ফুটবলের সঙ্গে am হয় না, is হয়। খেয়াল করো, is হয়। আর এখানে প্লেইং আছে বিধায় একটা বি ভার্ব যোগ হবে এর সঙ্গে ing being। খেয়াল করেছো নতুন একটা, ফুটবল যদি কন্টিনিউয়াস হয়ে যায়, ফুটবল ইজ বিং, তারপরে আমাদের কি হবে, টু বি ভার্ব নিয়ে ফেললাম, মেইন ভার্ব। মনে পড়ছে মেইন ভার্ব হচ্ছে V3 past participle form, football is being played, then preposition by I, adjective case, so কি হলো, এটা মি হয়ে গেল। সো এটা আমরা এখানে মি দিলাম। I এর পসেসিভ ফর্মটা হচ্ছে মি। আমি কিন্তু তোমাদের চার্ট দেখিয়েছিলাম, তাহলে কি হলো, ফুটবল is being played by me. So this is object নিয়ে নিলাম আগে। অবজেক্ট অনুযায়ী তোমাদের এখন কি করতে হবে, টু বি ভার্ব অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে যদিও am আছে, বাট ফুটবলের জায়গায় am হয় না, শুধুমাত্র I এর ক্ষেত্রে আমরা জানি am হয়। এখানে প্লেইং আছে বিধায়
যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা থাকে, বিশেষ করে অক্সিলারি ভার্বের পরে, তাহলে সেখানে কি হয়ে যাবে? বিং। বিং। দেন মেইন ভার্বটা past participle form playing by me. Okay, look at the board. Next one কি আছে? You must do the work. You must do the work. এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এই মাস্টটা কি? মাস্ট আসলে এটাকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। কি বলা হয়? মডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। সো এই মডাল অক্সিলারি ভার্ব কয়েকটা আছে, আমি একটু তোমাদেরকে নাম বলছি, যেমন ক্যান, মাস্ট, উড, শুড, মে, ওকে, মাইট, এরকম আরো অনেক আছে। সো এই মডাল অক্সিলারি ভার্ব যখনই তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলবে, তখন খেয়াল করতে হবে যে সাবজেক্টের পরে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেখানে আমাদের মাস্টের বা মে থাকলে মে, এর সঙ্গে আমরা শুধুমাত্র বি কথাটা যোগ করবো, বিই, বি। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। তাহলে কি হচ্ছে? the verb, object, সাবজেক্ট নিয়ে এলাম, the verb must আছে, the verb must be, খেয়াল করেছো? do এর V3 কত বলো তো? done, must be done by you. ওকে, তাহলে কি হলো? খেয়াল করেছি? তাহলে এই যে মডাল অক্সিলারি ভার্ব, এখানে একটা মাস্ট আছে। তো মাস্ট, দ্যাট মিন্স এই মডাল অক্সিলারি ভার্ব যে কোনো একটা হলে আমরা ওটা লেখার পরে সরাসরি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বি কথাটাই নিয়ে নেব। মাস্ট বি, ক্যান বি, উড বি, শুড বি, মাইট বি, লাইক দিস। ওকে, তাহলে এই যে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব যদি প্যাসিভ করতে বলে, বিশেষ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে আমরা কি করব? এই মডাল অক্সিলারি ভার্বের সঙ্গে আমরা শুধুমাত্র কোনটা যোগ করব? বি। কি যোগ করব? বি। ওকে, সো নেক্সট ওয়ান, close the door, close the door. So close the door যখনই আমরা সেন্টেন্সের শুরুতে ভার্বটা দেখব, সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যদি ভার্বটা শুরুতে থাকে, তাহলে আমরা এখানে একটু ডিফারেন্ট বলে আমি অন্য কালার দিচ্ছি। লেট, অবজেক্ট নিয়ে এলাম, লেট দ্য ডোর, এখানে পরে একটা বি চলে আসবে, বি ক্লোজড। খেয়াল করো, ডিয়ার স্টুডেন্টস বোথ ক্লাস 6 and 7, এখানে ক্লোজ দিয়ে শুরু হয়েছে, দ্যাট ইজ ভার্ব। ক্লোজ দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা কি করব? লেট, দেন অবজেক্ট নিয়ে আসলাম, দ্য ডোর, এরপরে টু বি ভার্ব হিসাবে সরাসরি বিটাকে নিয়ে আসবো। দেন এখানে যে ভার্বটা আছে এটা V3, দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হলো? লেট দ্য ডোর বি ক্লোজড। এরকম যেটা থাকুক না কেন আমরা এভাবে করব। ওকে, নেক্সট ওয়ান কি আছে? হ্যাভ ইউ ইটেন রাইস? এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম, রাইট? হ্যাভ ইউ eaten rice? So এই যে দেখো, have you eaten rice, তাহলে খেয়াল করো, আমরা এর আগে মনে একটু ভিন্ন আকারে বুঝিয়েছিলাম, যেটা অ্যাসার্টিভ করে তারপর এটাকে ভয়েস চেঞ্জ করে দেন এটা নিয়ে আসি, কিন্তু একটু সহজভাবে আমরা করি। যেমন এখানে রাইস আছে, তো রাইসটাই বেসিক্যালি আগে আসার কথা, কিন্তু রাইসের পরে হ্যাভ হয় না। এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আবার এই অবজেক্ট অনুযায়ী নিয়ে নিব। সহজ কথা, তাহলে রাইস হ্যাভ না দিয়ে আমরা হ্যাজ দিব। তাহলে এখানে হ্যাজ নেই,
has, তারপরে কি আসবে has rise, এখানে have আছে বিদায় এখানে একটা been কথাটা যোগ হবে been, কারণ পারফেক্ট টেন্স been যদি পারফেক্ট টেন্স হয়ে যায় তাহলে been হয় has rise been eaten, এটা চেঞ্জ হয় না, যেটা আছে সেটাই চলে গেল বসে গেল eaten, then by কে you, খেয়াল করো একটু কোশ্চেন মার্ক দিতে হবে। Dear students, look at the board, এখানে কেন have এর জায়গায় has নিলাম, কারণ যেহেতু অবজেক্ট আমাদের রাইস আছে, রাইস has হয় not have হয় না, সো যেহেতু আমাদের এটা প্রশ্ন করা হয়েছে সুতরাং এটাকে টার্গেট রেখে আমরা অবজেক্ট যে আছে সেই অবজেক্টের জায়গাতে বা অবজেক্ট হিসাবে ওখানে টু বি ভার্ব বা যে ভার্বের ব্যবহারটা হতো সেটা ফলো করে আমরা এখানে হ্যাজ দিয়েছি, তার মানে রাইস হ্যাজ হয়, সো হ্যাজটা জাস্ট আগে দিয়ে দিয়েছি, এখানে হ্যাভ আছে হ্যাজ দিয়ে দিলাম রাইস, আর এটা পারফেক্ট আছে বিধায় আমরা এখানে কি দিয়েছি বিন, has rice been eaten, then preposition by you, question mark, okay, next one কি আছে দেখো they played football daily, they played football daily, খেয়াল করি এখানে এটা তো জেনারেল তাই না, কারণ এটা সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট আর এটা এক্সট্রা, ওটা আমাদের দেখা দরকার নেই, ওটা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি এক্সট্রা থেকে যায় আমরা সরাসরি চেঞ্জ করার পর এটা বসিয়ে দিব, তাহলে কি হচ্ছে ফুটবল, দ্যাট ইজ আওয়ার টার্গেট অবজেক্ট ফুটবল, এই ভার্বটা কোন ভার্ব আছে, আমি কিন্তু তোমাদের কনজুগেশন অফ ভার্ব পড়িয়েছি, প্লেড আছে, সো পাস্ট, তাহলে টু বি ভার্ব কি আসবে was বা were, তাহলে এখানে was দিয়ে দিচ্ছি, ফুটবল was played by them, they আছে বলে them daily, ওকে, তাহলে কি করেছি এই ডেইলিটা আমি এক্সট্রা বসিয়ে দিয়েছি, এরপরে দেখো who has broken the glass, যদি আমরা দেখি যে wh ওয়ার্ড আছে, যদি who থাকে তাহলে wh ওয়ার্ড অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে who এর পরিবর্তে by whom who এর পরিবর্তে কি হবে who হলে আমরা কি দেব by whom, ওকে, তাহলে আমরা কি লিখলাম যদি who থাকে আমরা কি দিব by whom, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, তাহলে কি লিখব by whom, এটা কিন্তু কোশ্চেন করা হয়েছে by whom has এ দিয়ে দেব, has অবজেক্ট নিয়ে নিলাম the glass, এখানে এটাও পারফেক্ট টেন্স, ওই যে দেখো been যোগ হয়ে যাচ্ছে এখানে has been, by অলরেডি ব্যবহার হয়েছে সুতরাং আমরা এখানে by আর নিব না, ওকে, by whom has the glass been মেইন ভার্ব, আমরা জানি প্যাসিভে সব সময় মেইন ভার্বটা কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে কি হলো by whom has the glass been broken, okay, so my dear students of class 6 and 7 look, তাহলে আমরা who থাকলে by whom নিব, এরপরে আমাদের কি হচ্ছে যে চেঞ্জটা আছে by whom has the glass been broken, okay, তো আজকে আমরা এক্সারসাইজের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব না করেছি, কারণ লাস্ট ক্লাসে আমি ভয়েস চেঞ্জে তোমাদের কিছুটা বিস্তারিত আলোচনা করেছি, আজকে আমি এক্সাম্পল
দিয়ে দিয়েছি এবং ওটা অনুযায়ী আমরা সলিউশনের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। আর তোমাদের যে অ্যাসাইন টাস্ক আছে এর মধ্যেই সবগুলো আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকে ক্লাসটা ফলো করে তোমরা তোমাদের যে নির্ধারিত কাজ আছে গ্রামারে এটা করার চেষ্টা করবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।